জি এক্সকিউজ মি, আমার একটা রুম লাগবে। কবে? আজকে রাতে। উনি কে? বসে আছেন। উনি বসে আছেন, আমি দাঁড়িয়ে থাকবো? কারণ বাইরে বসার ছিল একটা। আমি বসার সিট চাইনি, আমি একটা রুম চেয়েছি আজকে রাতের জন্য, সিঙ্গেল কিংবা ডাবল। সিঙ্গেল ডাবল কোনোটাই নাই, থাকলে ওনার ব্যবস্থাটা আগে হতো। উনি আমাদের একটা কোনার মধ্যে এক্সট্রা রুম চাইছিল, তাও দিতে পারছি না। আপনাকে রুম দিব কোত্থেকে? একটা রুমও খালি নেই। রুম তো থাক দূরের কথা, একটা ছিটও খালি নাই। ওনার জন্য আমার মনটা খুবই খারাপ। ভদ্র মহিলা অনেকক্ষণ থেকে বসে আছে যে কিছুই করতে পারছি না। আচ্ছা, আশেপাশে কোনো ব্যবস্থা নেই? যে না, থাকলে ওনার ব্যবস্থাটা আগে হতো। কারণ উনি আমাদের এই রিসোর্টের গেস্ট ছিলেন, রুমটা ছেড়ে দিয়ে বিপদে পড়ছেন। এখন থাকতেও পারতেছে না, যাইতেও পারতেছে না, রোড ব্লক হয়ে গেছে। কি করবো যে? ভাই মানে ছোট্ট একটা রুম, মানে আপনাদের রিসোর্টের কোনো একটা থাকার ব্যবস্থা করলেন, আমি বসতে পারলে হবে, মানে শোয়ার প্রয়োজন নাই। আমি আপনাকে বেশি পয়সা দেবো, মানে যা ভাড়া তার চেয়ে অনেক বেশি এক্সট্রা পয়সা আপনাকে দেবো। যে না, এই অফারটা উনি আগে করছিলেন। আমাদের রুমের ব্যবস্থাই নাই, এক্সট্রা পয়সা কিভাবে খাবো? আচ্ছা ভাই, আমি যদি আপনাদের রিসোর্টের সামনে ওপেন এয়ার, মানে আমি ইংরেজি বুঝি। ওপেন এয়ার মানে খোলা জায়গা। বলেন বলেন, থামছেন কেন? জি, আমি যদি রিসোর্টের সামনে খোলা আকাশের নিচে থাকি, আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা আছে। ওপেন এয়ারের মধ্যে একজন ভদ্র মহিলা একজন পুরুষ মানুষ একসাথে থাকতে পারে না, সমস্যা আছে। বলেন আর কি বলতে চান? ঠিক আছে ভাই, আমার কোনো সিট লাগবে না, রুম লাগবে না, আপনি আমাকে একটা এক্সট্রা চেয়ারের ব্যবস্থা করে দেন, আমি ওখানে বসেই রাত কাটিয়ে দেবো। যে না, আমাদের রিসোর্টে এক্সট্রা কোনো সিট দেওয়ার বিধান নাই। আরে ভাই, আমি তো সিট চাই না, আমি একটা চেয়ার চেয়েছি, একটা এক্সট্রা চেয়ার চেয়েছি আমি। যে না, এক্সট্রা চেয়ার টেবিল খাতা বালিশ কোনো কিছু দেওয়ার বিধান নাই। যে তাহলে আমি এখন কি করব? আমাকে একটা বুদ্ধি দেন। দেখেন ওনাকে ম্যানেজ করতে পারেন কিনা। ওনাকে ম্যানেজ করে যদি খোলা আকাশের নিচে থাকতে পারেন, আমার তো কোনো সমস্যা নাই। যে এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এক্সকিউজ মি, আপনি ওনাকে ডিস্টার্ব করছেন কেন? আমি ওনাকে ডিস্টার্ব করছি না। তো কি করছেন? আমি ওনাকে একটা কথা বলতে চাই। তো উনি কি বললো? আপনি তো কথাই বলতে দিচ্ছেন না। ঠিক আছে, বলেন। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি বলুন, আমি শুনছি। দেখুন, আপনি রুম পাননি, আমিও পাইনি, একই অবস্থা দুজনের। আমি যদি রাতের বেলায় খোলা আকাশের নিচে বাইরে থাকি, আপনার কোনো সমস্যা আছে? এক্সকিউজ মি, আমি আপনাকে জিজ্ঞেস করছি, রাতের বেলা আমি যদি বাইরে থাকি খোলা আকাশের নিচে, আপনার কোনো সমস্যা আছে? এক্সকিউজ মি, আপনি আবার ওনাকে ডিস্টার্ব করছেন কেন? আরে ভাই, আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না। উনি কথা বলছেন, আপনি তো কিছু বলছেন। আপনি ম্যাডাম, লোকটা কি আপনাকে কোনো ডিস্টার্ব করছে? ডিস্টার্ব করলে বলতে পারেন। না না না, আচ্ছা শুনুন না, আমি কি এই জায়গাটার ছাড়া অন্য কোনো সিটে বসতে পারি? মানে আমি ঠিক এখানে কমফোর্টেবল ফিল করছি না। আপনাকে কোথায় যে বসতে দেই? আপনি ইচ্ছা করলে আমার চেয়ারে বসতে পারেন, কোনো সমস্যা নাই। ম্যাডাম, সত্য করে বলেন, এই লোকটা যদি আপনাকে ডিস্টার্ব করে থাকে আমরা ব্যবস্থা নিব। আপনি হলেন আমাদের পুরানো গেস্ট।
আচ্ছা শুনুন, আপনি ওই ভদ্রলোককে স্ট্রেট বলে দেবেন এক্সকিউজ মি, যে আমি কি আপনাদের চুপ করো হিপোক্রেট, তুমি আমাকে সব মিথ্যা কথা বলেছো। প্লিজ স্টপ ইট। তুমি আমাকে ভুল বুঝছো। ভুল বুঝে একজন মানুষকে জাজ করাটা যে অন্যায়, এই বোধটুকু তোমার নাই। বারবার একই কথা আর কয়বার বলবে তুমি? তোমার টায়ার্ড লাগে না? লজ্জা করে না? ইয়েস, আই এম টায়ার্ড। তোমাকে বিয়ে করার পর দিন থেকে আমি টায়ার্ড। এতদিন পর সত্যি কথাটা বললে অপু। আমি টায়ার্ড, আমি টায়ার্ড। তোমাকে বিয়ে করার পর দিন থেকে আমি টায়ার্ড। চা। ঠান্ডা হয়ে যাচ্ছে। জায়গাটা সি লেভেল থেকে 3500 ফিট উপরে। আকাশ কত কাছে, মেঘ আরো কাছে। মনে হচ্ছে পাহাড় হাত দিয়ে ছোঁয়া যায়। তোমার সঙ্গে দেখা হয়ে গেল। একটু পরে রোদটা পড়ে যাবে, অনেক জোরে বাতাস বইতে শুরু করবে। তারপর মেঘ দেখা যাবে, মেঘ এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, তারপর নামবে বৃষ্টি। তখন চা না খেয়ে পারবে না, নিজ থেকে খেতে চাইবে। থ্যাঙ্কস। তোমার গলার স্বর বদলেছে। আর কি কি বদলেছে? আমারটা চিনি দিও না। কিছু ছাড়তে না পারলেও যোগ হয়েছে হাই প্রেশার। মিষ্টি ছেড়ে দিয়েছি 3 বছর। বেড়াতে এসেছিলে? একা এসেছো? তোমার সেই আগের ক্যামেরাটাই তো আছে দেখছি। হ্যাঁ, কিছু ছাড়তে পারিনি। ফটোগ্রাফি কাজে এসেছিলে? হ্যাঁ, থানচি থেকে দূরে একটা জায়গা আছে, 3 দূর নাম, ওখানে গিয়েছিলাম। কয়েকদিন স্বর্গে কাটিয়ে আসলাম বলতে পারো। তোমাকে অনেক শান্ত লাগছে। আগে বুঝি শান্ত ছিলাম না?
ছিলে, অনেক শান্ত, দেখির মতো, এত শান্ত যে কথাই বলতে না। মোটেও না, আমি একদম শান্ত ছিলাম না। শুধু হাসিটা বদলায়। এখান থেকে ঢাকায় ফিরবে? তুমি? বললাম না আগের ঠিকানা আছি, কিছু ছাড়তে পারিনি। তুমি আগের মতো আছো? চা, গরম চা। হ্যালো, সুপ্রভাত এবং শুভ জন্মদিন। চা। কি তোমার তো কিছু মনে থাকে না, রাতে আপুর বার্থডে মনে আছে তো? আমি ভেবেছিলাম তুমি আমার জন্মদিন মনে রেখেছো, অথচ তোমাকে কেউ মনে করিয়ে দিয়েছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি ভুলে গেলেও আমার এতটা খারাপ লাগতো না। তুমি জানো যে আমার ভুলো মন, আমি সবকিছু মনে রাখতে পারি না, আমার দিন তারিখ মনে থাকে না। হ্যাঁ, আমাকে মায়া মনে করিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে বলো? এতে রাগ করার কি আছে? ঠিক আছে, চাটা তো আমি নিজ হাতে বানিয়েছি, এটা তো মায়া বানায়নি। আমি তোমার জন্য, only for you. আমাদের বিয়ের প্রথম দিন থেকে আমাদের দুজনের মধ্যে একজন বাস করছে। তুমি বলছো আমার মন খারাপ করার কিচ্ছু নেই? আচ্ছা, তুমি মাকে সহ্য করতে পারো না কেন বলো তো? মায়ের সঙ্গে আমার একটা রিলেশনশিপ ছিল, সেটা কি? ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে হয়নি। কেন হয়নি? ওর এক ধরনের জীবন পছন্দ, আমার আরেক ধরনের। ওর চাওয়া একরকম, আমার আরেক রকম। এই জন্য আমাদের রিলেশনশিপটা ওয়ার্কআউট করেনি। এই জন্য কি আমরা একজন আরেকজনের শত্রু হয়ে যাব? নাকি তুমি চাও আমি ওর সঙ্গে শত্রুর মতো আচরণ করি?
মায়ের সঙ্গে আমার যে রিলেশনশিপটা, সেটা কিন্তু আমি প্রথম দিনে তোমাকে বলেছি। আমি কিছু লুকাইনি। আচ্ছা, আমি যদি লুকিয়ে লুকিয়ে ওর সঙ্গে, সেটা ভালো হতো। আমি পুরো বিষয়টা নিয়ে তোমার কাছ থেকে আরো অনেক ম্যাচিওর বিহেভ আশা করেছিলাম, অথচ মায়া কিন্তু তোমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। আমাকে মনে করিয়ে দেয় তোমার জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, কিসে তুমি আরো বেশি খুশি হবে, আমার কি কি করা উচিত। আচ্ছা, যদি বন্ধু না হতো সে, আমাকে এই কথাগুলো বলতো, এটুকু বোঝার কেন বুঝতে চাও না? তুমি যে কথাগুলো বলো তোমার একটু খারাপ লাগে না? আমার জন্য তোমার মায়া হয় না? কিভাবে এই কথাগুলো বলো আমাকে? টিপের কোনো দরকার নেই, তুমি নিজে আমার টিপ। আমার টুকটুকে রাঙা টিপ। সারপ্রাইজটা কেমন ছিল? তোমার বউ খুশি হয়েছে? এমন সারপ্রাইজ আর কখনো দিতে যাও না। ঠিক আছে, আর আসবো না। তাতে সমাধান হবে না। আচ্ছা, যোগাযোগও করবো না। তাতেও কোনো কাজ হবে না। ভুলে যেতে বলছো? এটা মুখে বলছো, যে কথা কখনো রাখতে পারবে না সেটা কখনো বলো না। ঠিক আছে, আর কখনো তোমাকে লিখবো না। যদি পারো সেটাই করো, আমাকে কখনো কিছু লিখো না, কোনো কিছু লেখার দরকার নেই। আচ্ছা, তুমি ভালো থাকলেই হলো। আমি কিসে ভালো থাকবো সেটা তুমি কখনো বুঝবে না। যদি অভয়ত একটা কথা বলি, তোমার তো দুকুলই আছে অপু। একুল যদি ভাটির টানে ভেসেও যায়, বকুল প্রবল জোয়ারে আনন্দে ভরে উঠবে। তোমার পৃথিবী তো শূন্য থাকার কথা না। আমি প্রজাপতি না, আমি আর 10 জনের মতো অতি সাধারণ একজন মানুষ। আমার জীবনটা তোমার মতো না, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কারো কাছে কোনো জবাবদিহি করতে হয় না। প্রজাপতি ভালোবাসি বলেই তো আমার কখনো তোমাকে পাওয়া হবে না অপু। তোমাকে আঘাত করা ছাড়া আমার কাছে আর কোনো উত্তর নেই। ভুল বলছো অপু, তোমার কোনো কিছুতে আমি আঘাত পাই না। কেন? মায়া যে শুধু তোমার আনন্দের জন্য। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী,
আমার চোখেই জলোচ্ছ্বাস। জোনাকির নাম নাকি আধার মানিক, আমি তো দেখি আগুন জলে ধিকি ধিক। হর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন, তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ, তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ, কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস, আমি বলি আমার সর্বনাশ, আমি বলি আমার দীর্ঘশ্বাস। সারাদিন ফুলে ফুলে বনে বনে খুব ঘুরে বেরিয়েছো, তাই না? যাও গোসল করে আসো, তোমার শরীরে অন্য গন্ধ। যতই দূরে যেতে চাও ততই আসিব কাছে। আমার গায়ে তোমার গায়ের গন্ধ লেগে আছে। মানে কি? বুঝো না, সত্যি বুঝো না? গন্ধটা কার? I love you. I love you so much. পাহাড়ের ছবি তুলতে খুব পছন্দ করো, তাই না? মায়ার তো পাহাড় খুব পছন্দ। কখন কি ভেবেছিলে এভাবে আবারও দেখা হয়ে যাবে আমাদের? হঠাৎ আচমকা। অনেক ধন্যবাদ তোমাকে, কয়েকটা ঘন্টা আমাকে সহ্য করলে। থ্যাঙ্কস। আর বেশিক্ষণ সহ্য করতে হবে না, রাস্তাঘাট ঠিক হয়ে যাবে। তারপর তুমি তোমার পথে, আমি আমার ঠিকানায়। 5 বছর 5 বছর সহ্য করেছিল আমাকে। তারপর কি যে বিরক্ত হলে আমার উপর, কি যে বিরক্ত, আমাকে ছেড়েই চলে গেল। কত খোঁজাখুঁজি, কত চেষ্টা, ফেরাতে পারিনি তোমাকে। তুমি ফেরোনি। আমার অপরাধটা কি এত বড় ছিল যে আমাকে ছেড়েই যেতে হলো তোমাকে? অপু, আসলে এসব কথা বলার প্রয়োজন তো ফুরিয়ে গেছে, তাই না? অপু, তোমার যে কোনো অপরাধ আছে এটা আমি কখনো বলিনি। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তখনও ছিল না, এখনো নেই। কোনো রাগ নেই, অভিমান নেই,
কিচ্ছু নেই। আসলে আমার নিজেকে নিজের কাছে খুব অসহায় লাগতো। আমার মনে হয়েছিল আমি তোমার জীবনে, তোমার আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছি, তাই নিজেকে সরিয়ে নিয়েছিলাম, আর কিছু না। রিয়া, একবারও কি মনে হয়নি ভুল করেছো? ভুল? কোনটা ভুল কোনটা ঠিক আমি এখনো বুঝি না। কিছুই খাওনি, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। না, আমি কিছু খাবো না, খিদে নেই। খেতে তো হবে, তাই না? দেখি। তুমি চা খাবে? দাও। এই যে তোমার চা। থ্যাংক ইউ। তুমি এত চা খাও, তোমার কিন্তু গ্যাস্ট্রিক হবে বললাম। আমি তো পৃথিবীতে প্রথম যে বেশি বেশি চা খাই, আর আমি তো প্রথম যার গ্যাস্ট্রিক হবে, তাই না? আমার মতো একজন সাধারণ মানুষের গ্যাস্ট্রিক হলে পৃথিবীর কিছুই যায় আসে না। দুনিয়ার খবর তো ঠিকই রেখে বেড়াও, ঘরের খবরটা রাখবে কে শুনি? কি কি পাগলামি করছো? যাও তো, আমি খাও না, যাও বসো, আমি খাওয়া রেডি করছি। আমি তো ভাবলাম কি নাকি। হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছে, জানো, তোমাকে দেখে মনে হচ্ছে এটা তোমার প্রথম বিয়ে না। মানে মানে এটা তোমার প্রথম বিয়ে না, মনে হচ্ছে তুমি হচ্ছে একজন এক্সপার্ট গৃহিণী। এক্সপার্ট গৃহিণীর ডেফিনেশনটা কি? এক্সপার্ট গৃহিণীর ডেফিনেশন হচ্ছে অতি দায়িত্ববান, সংসারে একজন রমণী। যেমন আমি যখন ঘর থেকে বের হই হাতের কাছে সবকিছু পেয়ে যাই, আবার যখন ঘরে ফিরি আমার সবকিছু হাতের কাছেই থাকে, আমার কোনো কিছুতেই কোনো অভাব নেই। তাই না? এই হচ্ছে এক্সপার্ট গৃহিণী। তাও তো আপনার মন ভরে। দায়িত্বই কি সবকিছু ম্যাডাম? মানে তোমার মাঝে কোনো পাগলামো নেই। এই তোমার ফোন বাজে। বাজুক। আরে ফোনটা ধরো, ধরবো না। জরুরি ফোন হতে পারে। ও, আমি ধরলাম। ধরো। তোমার ফোন। কে? মায়া। যে আধারের সংসার তোমার আমার, তুমি আমি ভেঙে চুরে চুরমার। চিন্তা করো না, আমি খবর নিয়েছি, রাস্তাঘাট ঠিক হয়ে যাবে, আর আমি কাজ করছি অলরেডি। বিপদে পড়েছিলাম আমি একবার, এখান থেকে 40 কিলোমিটার দূরে মদক নামে একটা জায়গা, গহীন জঙ্গল। একটা প্রজাপতি পেয়ে গেল হঠাৎ করে, বিশাল এক প্রজাপতি, বিশাল, মানে এত বড় হবে প্রজাপতি। আমি তো ছবি তুলবই, যে করে হোক ছবি তুলবই, কিন্তু কোনোভাবেই নাগাল পাচ্ছিলাম না। আমি ক্যামেরা তাক করছি, চলে যাচ্ছে, আবার তাক করছে, আবার চলে যাচ্ছে। শেষ পর্যন্ত নাগালের মধ্যে যখন পেলাম,
আমি ক্যামেরা তাক করে আছি, হঠাৎ করে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি, ও গড, আমার গা কেঁপে উঠে এখনো মানে কথাটা মনে করতে এইভাবে তাক করে আছে আমার দিকে। কি সাপ। সাপ? অপু, তুমি না ছবি তোলার সময় খুব রেকলেসের মতো ছবি তোলো। একটু নিজের দিকে খেয়াল রাখা উচিত। তো খেয়াল রাখলে তার ছবি তোলা যাবে না। না, আমি অনেক ভেঙে চুরে আবার শুরু করেছি, আবার পাগলি থেকে গেলে পাওয়ার আশায় ঘুরে 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 মরেছি। আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি, শুধু তোমার হারাবো আমি স্বপ্নে ভাবিনি। আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি, আমি আগুন থেকে থেকে শিখে অনেক উড়েছি, আমি অনেক কষ্টে অনেক কিছু দিতে শিখেছি, শুধু তোমার বিদায় দিতে হবে স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি, 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 আমি বৃষ্টি দেখেছি। সমস্ত না পাওয়া আমি নিলাম দু হাতে, দেখো আর জায়গা নেই হাতে। তুমি এসো অন্য দিন, অন্য কোনো লোক লিখবে সব। আমি তো জীবিকাবদ্ধ, আমি তো সংসারবদ্ধ সব। একদিন একদিন কার সুন্দর না লাইনগুলো? শোনো, আমি তো আর মায়াবতী না, আমি তো সামান্য গৃহিণী, তাই না? তোমার কাছে সুন্দর সুন্দর কবিতা শুনতেও পারি না, তোমাকে শোনাতেও পারি না, আর তোমাকে সুন্দর সুন্দর ডায়লগও দিতে পারি না। তুমি চাও না তোমার মায়াবতীর কাছে? তোমাকে বেঁধে রেখেছে কে? সব সময় একদম সব সময় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে যদি এমন করো তাহলে তো রিয়া সমস্যা, তাই না? তুমি কি চাও? কি কি চাও? মানে মায়ার সঙ্গে আমার যেটুকু বন্ধুত্ব আছে সেটুকু মুছে যাক। আমি তো তোমাকে কিচ্ছু বলিনি। ঠিক আছে, মায়ের সঙ্গে আমার যেটুকু যোগাযোগ আছে আমি সবকিছু বন্ধ করে দিচ্ছি। ওর ফোন ধরবো না, ফোন করবো না, এবং চিঠি লেখার কি সবকিছু অফ, সব। তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি আমি আমার এই জীবনে তোমাকে বোঝাতে পারলাম না। আমি সমস্ত সমস্ত চেষ্টা করে ব্যর্থ হলাম যে মায়া একটা একা মেয়ে, একটা পাগল টাইপের একটা মেয়ে। ওরা আমি ছাড়া কেউ নেই, আমি ছাড়া মেয়েটার কেউ নেই। তোমার পাশে আমি আছি। মেয়েটা একটা পাগল, যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, যেই বই ধরি মায়া, মায়া, সব বইতে মায়া, যেখানে ধরি যা ধরি সব মায়া, সবখানে সবকিছু জুড়ে তোমার মায়া। আমি তোমার কোথাও নেই অপু, তোমার হৃদয়ে, তোমার চোখে সব। ঠিক আছে, এই বাড়িতে মায়ার যা যা আছে সবকিছু আমি ছিঁড়ে কুটি কুটি করে ফেলবো। কোনো চিহ্ন রাখবে, কোনো চিহ্ন রাখবে, কিচ্ছু রাখবে না। কোনো চিহ্ন রাখবে না মানে? তুমি পারবে?
তোমার চোখ থেকে, তোমার বুক থেকে, হৃদয় থেকে মায়াকে মুছে ফেল। সব মিথ্যে, ভুল। তুমি না, ভুল বুঝছো আমাকে। কোনো কিছুতেই আমি তোমাকে ভুল বুঝছি না। ভুল আমার হয়েছে তোমার জীবনে এসে, আর আমি জানি না কত দিন ধরে আমাকে এই সব ভুলের খেসারত দিতে হবে। মানুষ কথা না রাখার জন্য কথা দেয়। আমি আর কখনো তোমাকে কোনো কথা দিব না অপু। সেটাই ভালো। কিন্তু তোমাকে না দেখে আমি থাকবো কি করে অপু? কোনো উপায় নেই। দেখতে না দাও, কথা বলতে দিও। যদি তাও না দাও, একটুখানি যোগাযোগের অনুমতি দিও। তাতেও যদি তোমার সম্মানে বাঁধে, তোমাকে লিখতে মানা করো না। তুমি বাস করো স্বপ্নে, তোমার জীবনটা স্বপ্নময়, আর আমার বাস বাস্তবে। আমার স্ত্রী আছে, সংসার আছে। আমার জীবনটা স্বপ্নের মতো করে না। তুমি কেন আমার হলে না অপু? আমি তো তোমার কাছে ঘর চাইনি, সংসার চাইনি, খালি চেয়েছি আমার আকাশটা তোমাকে দিতে, যেখানে আমার মন সাঁতার কাটবে। তুমি নিলে না অপু। ঘর, সংসার, প্রেম, বিয়ে এসব ছাড়া পৃথিবীতে আর কোনো সম্পর্ক থাকতে নেই অপু। চলে যাচ্ছ? তুমিই তো তাড়িয়ে দিলে অপু। আমার আকাশটা আমাকে ফিরিয়ে দিলে। তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে অপু? তোমাকে না দেখে আমি মরে যাব। এই, তোর ফোন বন্ধ? ফোন টোন বন্ধ করে বসে আছে। নাও কথা বলো। কথা বলো। আমি কথা বলবো না। তোমার সঙ্গে কথা বলতে চাইছে, একটু কথা বলো। কেন? আমি কেন কথা বলবো? তোমার সঙ্গে কথা বলতে চাইছে, এই জন্য কথা বলবা। আমি কারোর সাথে কথা বলবো না। আর একটু কথা বললে কি হয় আমি তো বুঝতে পারছি না। একটু কথা বলো। আমি কি বলবো, কেন বলবো? কি বলবে সেটা তো আমি বলতে পারছি না। তোমাকে চাইছে কথা বলতে, তুমি কথা বলো না। একটু কথা বললে কি হয়? আমি কথা বলবো না, তুমি না করে দাও, আমি কথা বলতে পারবো না। আমাদের মধ্যে যা ঝামেলা ছিল সব তো শেষ হয়ে গেছে। আমাদের মাঝখানে আর কেউ কখনো আসবে না। একটু কথা বলো, বলো। আমি কথা বলবো না। একটু কথা বলো, একটু বলো। আচ্ছা ঠিক আছে, তুমি 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 ফোনটা জাস্ট কানে নাও, কানে নি হ্যালো বলো, তারপর রেখে দাও।
না বলো, হ্যালো বলে রেখে দাও। হ্যালো কি রে? বাবা। হ্যাঁ আমি। অপু দুষ্টামি করছিল বাবা, না কিচ্ছু হয়নি। ফোনটা বন্ধ মানে ফোনে চার্জ ছিল না বাবা। সে আরে বাবা মিথ্যে কথা, রিয়া মিথ্যে কথা বলছো। ফোনে চার্জ ছিল, সবই ছিল, ও ফোন টোন সবকিছু বন্ধ করে বসেছিল। তারপর তুমি আমার ফোনে ফোন করলে, আমি তাকে দিতে গেলাম, সে কথা বলবো না। মানে কোনো কিছু তোমার সঙ্গে কথা। বাবা আমার অপু, ওর কথা বলো না বাবা। বলো তুমি কেমন আছো? তা বাবাকে কি একেবারে ভুলেই গেছিস? তোমার কি তাই মনে হয়? একটা সময় মনে কষ্ট পেলেও বাবা মা কি চায় জানিস তুই? কি? সন্তান যেন তাকে ভুলে গিয়ে ও নিজের সংসারে সুখে থাকে। আমাকে ভুলে যাস তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তোরা সুখে আছিস তো? কি হলো, কথা বলছিস না যে? আমি ভালো আছি বাবা, ভালো আছি। আচ্ছা বলো তো তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো, মন ভালো বাবা? আচ্ছা তুমি ওষুধপত্রগুলো ঠিক মতো খাচ্ছ তো বলো? বাবা বাবা ওষুধগুলো খাচ্ছ তো? I'm on an island in the Torres Strait, south of Papua New Guinea. There's a larger island on the horizon which offers hope of rescue. But before attempting a risky crossing, there's the issue of food. I'm on the lookout for the bigger fish that congregate near the reef. But without goggles, it's impossible to see clearly in salt water. So I've adapted a plastic bottle as a viewfinder. মায়ের সাথে তোমার সব যোগাযোগ বন্ধ, তাই না? এক কথা কতবার বলতে হবে, কত শতবার, কত হাজারবার বলতে হবে আমাকে? তাও বলো না, শুনতে ভালো লাগে। মায়ের সঙ্গে আমার সমস্ত যোগাযোগ বন্ধ। কখনো ফোন করবে না, আমি ফোন রিসিভ করবো না, দেখা হবে না কোনোদিন, বলে দিয়েছি আমি স্ট্রং। চিঠি লিখতে না করেছো? অবশ্যই, কখনো কোনোদিন আমাকে চিঠি লিখবে না সে। হ্যাঁ, তারপরও কত অধিকার, তাই না? লিখেছে। নাও পড়ো। কি হলো, মূর্তির মতো বসে আছো কেন? নাও পড়ো। পড়ার দরকার নেই। পড়ো, আমি কিছু মনে করব না। ইচ্ছে হলো তুমি পড়ো। পড়বো, সত্যি পড়বো। বললাম তো পড়ো। সব কিছু ফিরিয়ে দিলে অপু, তোমার কাছে এখন আমার আর কিছুই নেই, তাই না অপু? সব চিঠি ফিরিয়ে দিলে অপু, সব বই ফেরত পাঠালে। তুমি সারা জীবনের বোকা অপু। কখনো ভাবনি আমার চিঠিগুলো কলমে লেখা ছিল না। সব বই ফিরিয়ে দিয়েছ, আমার স্পর্শগুলো ফিরিয়ে দাও। বোকা ছেলে, এত বছর ধরে তোমার হৃদয়ের সাথে যে আমার হৃদয় জুড়ে ছিল বুঝতেও পারোনি। যদি পারো ছিন্ন করো তো আকাশের সঙ্গে জ্যোৎস্নার বন্ধন। কত বড় বোকা আমি, তাই না?
নিজের ঘর ভেবে যেখানে দাঁড়িয়ে আছি এতগুলো বছর, টেরই পাইনি যে ঘরটা আসলে আমার না। যাকে আমি সব কিছু সঁপে দিয়েছি, টেরই পাইনি যে মানুষটা আমাকে ধারণই করেনি। অপু, তোমার সব কিছু জুড়ে মায়া। আমি কোথাও নেই অপু। আমি একটা বহিরাগতর মতো তোমাদের দুজনের মাঝখানে চলে এসেছি। তুমি যেভাবে দেখছো বিষয়টা সেরকম না। তাহলে বিষয়টা কি বলো তুমি আমাকে? মায়া এমন একটা মেয়ে যার সঙ্গে একটা মেয়ে কখন এরকম চিঠি লিখতে পারে আমি জানি। আমি মায়াকে সন্দেহ করি না, মায়ের উপর আমার কোনো রাগ নেই, বিশ্বাস করো। প্রশ্ন করি তোমাকে, তোমরা বিয়ে করলে না কেন? এত ভালোবাসো তোমরা দুজন দুজনকে, কেন বিয়ে করলে না? মায়া অদ্ভুত টাইপ এক মেয়ে, বিয়ে দাম্পত্য এসবে বিশ্বাস করে না। পাগল পাগল একটা মেয়ে, একটা পাগল মেয়েকে বিয়ে করা যায় না। কিন্তু ও তো তোমাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? না। তুমি ওকে ভালোবাসো না? না। তুমি ওকে ভালোবাসো না? বাসি না। আমি মায়াকে ভালোবাসি না। আমি শুধু তোমাকে ভালোবাসি। আর মায়া? মায়ের প্রতি শুধুই মায়া। এই মায়া এক ধরনের ভালোবাসা, ভালোবাসা ছাড়া মায়া হয় না অপু, ভালোবাসা ছাড়া মায়া হয় না। আমাকে এগুলো বুঝিও না প্লিজ। ঠিক আছে, আমাকে শিখিয়ে দাও একজন মানুষের উপর থেকে কি করে মায়া তুলে নিতে হয়। আমি মায়ের উপর থেকে সমস্ত মায়া তুলে নিয়ে আসবো। আমাকে শিখিয়ে দাও। রিয়া, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি শুধুই তোমাকে ভালোবাসি রিয়া, আর কেউ না, এর মাঝে কেউ নাই, কেউ নাই রিয়া, কেউ নাই।
কি হয়েছে মায়ের? অপু, প্লিজ প্লিজ অপু, প্লিজ। আপনি অপু? জি। আচ্ছা আচ্ছা। কি হয়েছে পেশেন্টের? কি হয়েছে আমাকে এক্সকিউজ মি? প্রচুর ঘুমের ওষুধ খেয়েছিল, স্টোমাক ওয়াশ দেওয়া হয়েছে। কি হতে পারে? দেখুন, ডাক্তাররা তো ম্যাজিশিয়ান নয় যে বলে দেওয়া যাবে কখন কি হবে। চিকিৎসা চলছে, দেখা যাক। আমি তো আপনাকে বলছি না যে আপনি ম্যাজিশিয়ান। অ্যাজ এ ডক্টর আপনার কাছে কি মনে হয় আমাকে সেটাই বলেন না, আমাকে একটু আশ্বস্ত করেন। ডাক্তারের হাতে দৈব কোনো ক্ষমতা নেই যে আমি বলে দেবো একটু পরে রোগীটার কি হতে পারে। চিকিৎসা চলছে, দেখা যাক। আপনি আমার নাম জানলেন কি করে? পেশেন্ট অচেতন অবস্থায় বারবার আপনার কথাই বলছিল। আমার ধারণা আপনি রোগীর খুব কাছের কেউ। দেখুন, এই ধরনের অ্যাটেম্প্ট এই ধরনের রোগীরা প্রায় নিয়ে থাকে। এটাই কিন্তু শেষ না, একটু কেয়ার রাখবেন ওনার প্রতি। আধারের মতো সংসার তোমার আমার, তুমি আমি ভেঙে চুরে চুরমা, যে আধারের সংসার তোমার আমার, তুমি আমি ভেঙে চুরে চুরমা। আপনার ওয়াইফ? সরি? আপনার স্ত্রী? কেন এমন করছো? কেন করলে বলো? তোমাকে ছাড়া থাকতে হবে, তোমার সাথে কোনো যোগাযোগও রাখতে পারবো না। এরকম জীবন আমি চিন্তাও করতে পারি না। এরকম জীবন নিয়ে আমি কি করব বলো?
অনেক ভুল করেছি। আমার বোঝা উচিত ছিল বিয়ের পরও আগের মতো যোগাযোগ রাখাটা তোমার সাথে আমার ভুল ছিল। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কিন্তু এখন আমি পারবো, বিশ্বাস করো, আমি পারবো। এতদিন একটা বাধা ছিল, এখন মন থেকে সব বাধা সরে গেছে। আমি এখন পারবো। তুমি চিন্তা করো না। তুমি সারা রাত আমার পাশে বসেছিলে অপু। যাও, এখন ঘরে ফিরে যাও। তোমাকে ঘরে ফিরে যেতে বলেছি। যদি না যাও, আমি স্যালাইন ট্যালাইন সব খুলে ফেলবো। তুমি জানো আমি কতটা পাগল। আমি কিন্তু হসপিটাল থেকে চলে যাব। কি পাগলামি শুরু করছেন? কি হসপিটাল চলে যাবেন? সেটা নিয়ম করতেছেন কেন আপনি? হ্যাঁ, ঠিক করে শুয়ে থাকেন। এটা কি পাগলামির জায়গা নাকি? সুন্দর করে শুয়ে থাকেন, ভালো করে নাড়াচাড়া করবেন না। এই যে বারবার সেলা নিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাকে একটা কথা দাও। আমাকে একটা কথা দাও যে তুমি কখনো আর এই ধরনের পাগলামি করবে না, কখনো করবে না। বলো। কথা দিলাম, আমি আর পাগলামি করব না। শুধু ভালোবাসবো। অপু, ভালোবাসাটাই আসলে সবচেয়ে বড়। তোমার আর মায়ের মধ্যে ভালোবাসা ছিল, আছে। আমাদের মধ্যে তেমন কোনো ভালোবাসা ছিল না, শুধু একটা কাগজের সম্পর্ক ছিল, কিছু দায়িত্ব ছিল। সকালে তোমার জন্য নাস্তা তৈরি করা, সারাদিন তোমার জন্য অপেক্ষা করা, রাতে একসাথে খাওয়া, হয়তো কখনো গান শোনা। সব কিছুর মধ্যে আমার ভালোবাসাটুকু মিশেছিল। কিন্তু তোমার মধ্যে আমার জন্য কোনো অপেক্ষা ছিল না, ছিল শুধুই দায়িত্ব। দায়িত্ব আর কাগজের বেড়াজালে তোমাকে আটকে রাখতে চাইনি অপু। বিশ্বাস করো, তোমাদের উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই। তোমাকে আমি ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমাকে মুক্ত করে দিলাম। তুমি মায়াকে নিয়ে সুখে থাকো, অনেক ভালো থাকো।
একটু পরেই তো বোধহয় চলে যেতে হবে। তুমি বললে রাস্তাঘাট সব ঠিক হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করবো অপু? তুমি কেমন আছো? তুমি হারোনি অপু, তুমি জিতে গেছো। আমার তো চিন্তার কিছু নেই, আমার তো দুকুল ছিল, ভাটি টানে একুল ভেসে গেছে, প্রবল জোয়ারে আর এক কুল ভরে উঠবে তীব্র আনন্দে। সমস্যা কি? তুমি তো দেখি স্বপ্নে আছো, স্বপ্নে ফিরে গেছো। জীবন স্বপ্নময় না, তোমার স্ত্রী আছে, সংসার আছে। ছিল ছিল সবই ছিল। জীবন কবিতাও না, গদ্য। জীবনের পথ মসৃণ না, বন্ধুর। তোমার কথা। আমি তোমাকে কখনোই বলবো না যে ফিরে আসো, কখনো ডাকবো না, চিন্তা করো না। একবার ডেকে দেখো। ফিরিয়ে দেয় মানুষকে কখনো ডাকতে নেই। যদি ডাকি যে ফিরে আসবে, সে আর আগের মানুষটি না। রহস্যে সে দিনের আলোয়, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। তোমার কাছ থেকে শোনা আর তোমাকে বলা আমার শেষ কথা। সরি, এইবার আর কিছু করা গেল না। এই নিয়ে পরপর 3 বার হলো। প্রায় 150 থেকে 200টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন উনি। এত ওষুধ খেয়ে ফেললে ডাক্তারদের আর কিছুই করার থাকে না। আসলে ডাক্তারদের ক্ষমতা খুবই সীমিত, অসীম ক্ষমতা প্রিয়জনদের হাতেই। আপনারা তার খোঁজও রাখেন না। সরি। একটা চিঠি। আমি তোমার সুখ হতে চেয়েছিলাম, আনন্দ হতে চেয়েছিলাম, দুঃখের কারণ হতে চাইনি কখনো। আমি চলে গেলেই তো তোমার সব সুখ, আনন্দ, ভালোবাসা, ঘর, সংসার, তাই না অপু? তুমি নিজেই আমাকে সরিয়ে দিতে চেয়েছিলে অপু, সেই সুযোগ আমি তোমাকে দিইনি। চিরতরে আমি নিজেই সরে গেলাম। এখন রিয়াকে ঘরে ফিরিয়ে আনতে তোমার আর কোনো বাধা রইল না। যাও, বউকে ফিরিয়ে আনো। সুখে থেকো অপু, আমাকে ভুলে যেও, ভুল সময়ের কথা মনে রেখো না।
সরি অপু, কিচ্ছু জানতাম না। এখন আমার আর কেউ নেই, কোনো বন্ধু নেই, কেউ নেই, আমি একা। আমি অনেক ভেঙে চুরে আবার শুরু করেছি, আবার পাওয়ার আশায় ঘুরে 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 মরেছি। আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি, শুধু তোমার হারাবো আমি স্বপ্নে ভাবিনি। দেখা হওয়ার পর থেকে শুধু আমার কথাই বললাম, তোমার কিছু বললাম না। আমার কি বলবো বলো? কেমন আছো তুমি? বাবা কেমন আছেন? বাবা বেঁচে নেই। তুমি কি আমি জানতাম যে তুমি চাদর ছাড়ে এখানে চলে আসবে। নীলগিরিতে অনেক ঠান্ডা, তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? আমার কথাটা একবার ভাবো, আমি বান্দরবন থেকে তোমাকে নিতে এখানে আসছি, রাস্তা খুব কাছাকাছি এসে দেখি রাস্তা বন্ধ, রাস্তা গাড়ি আর আসবে না। আমি কোনোভাবে আসতে পারছিলাম না, আমি ভাবছিলাম যে একবার গাড়ি রেখে আমি দৌড়ে তোমাকে চলে আসবো। আরে আমার টেনশনের কথা তুমি ভাববে না, আমি সারা চিন্তা করেছি যে তোমার এখানে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তোমার তার মধ্যে মোবাইল ফোনটা মানে কি না, মানে মোবাইলটা না, মানে মোবাইলে চার্জ নেই, এখানে ইলেকট্রিসিটি নেই, প্লাগও কাজ করছে না, তাই আই নো তোমাকে আমি পেয়েছি, আমার কি ভালো লাগছে তুমি বিশ্বাস করতে পারবে না। কি করে এলে তুমি? সুপারম্যানের মতো ডানা লাগিয়ে চলে এসেছি। এসে দেখি রাস্তা ঠিক হয়ে গেছে, গাড়ি চালিয়ে সোজা তোমাকে চলে এসেছি। তোমার অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট হয়েছে জানো, আমার অনেক কষ্ট হয়েছে। আমি সবসময় কষ্ট করতে পারি তোমার জন্যে, সবসময়। তুমি একটা উন্মাদ। Yes, I know, only for you. যদি কখনো চলে যাও, ওই সূর্যটাকে সাথে নিয়ে যেও। তোমাকে ছাড়া এত আলো দিয়ে আমি কি করব? তোমার লাগেজ কোথায়? লাগেজ ওখানে রিসেপশনে। ওকে, তুমি এখানে থাকো, কোথাও নড়বে না, আমি লাগেজ নিয়ে আসছি। আর হারাতে চাই না। সেবার যখন গিয়েছিলাম তোমাকে না বলে চলে গিয়েছিলাম। আজকে তোমার অনুমতি চাইছি। চাই অপু।
তুমি জানতে চেয়েছিলে আমি কেমন আছি। আমার হাজব্যান্ড রেশাদ। তুমি ভালো থেকো। উনি খুব ভালো মানুষ, তোমাকে অনেক ভালোবাসেন। তুমি সুখী হবে। রিয়া, তুমিও ভালো। রিয়া, চলো 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 চলো। অপু রেশাদ। ও ওকে, চলো কাম। Rashad. Opu. Thank you. Thank you very much. Thank you.